প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং আনন্দময় একটি প্রতিবেদন। কারণ আমরা আজকে দেখাবো যে আমার নিজের যে ছেলে এবং আমার যে শালা রয়েছে তারা ব্রাজিল সমর্থক এবং তারা বলতেছে যে তারা ব্রাজিল কখনো হারে না এবং তারাও হারবে না। আজকে আমরা আমাদের খামারের যে পাটা ছাগল রয়েছে এবং যে গরুগুলো রয়েছে তাদের জন্য ঘাস কাটার প্রতিযোগিতার জন্য আমরা আজকে ব্রাজিল সমর্থক আমাদের আমার নিজের ছেলে এবং আমার যে শালা রয়েছে তাকে আমরা আজকে সিলেকশন করেছি এবং তারা বলেছে তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সম্পূর্ণ ঘাসটি কেটে দেখাবে এবং তারা ছোট বয়স হলেও তারা কেটে দেখাবে এবং তারা কেটে কিভাবে আমাদের খামারের যে ছাগল গরুগুলোকে তারা সেই খাদ্যগুলো দিয়ে থাকি সেগুলো আমরা A to Z আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখতেছেন আমার ছেলে এবং আমার একটি শালা হয়। আমার ছেলে এবং শালা মূলত সমবয়সী এবং তারা ব্রাজিল সমর্থক এবং ব্রাজিলের একটা ফ্যান ধরা যায়। তাদের একটি কথা যে ব্রাজিল কখনো হারবে না, আর আমরা ব্রাজিল করি যার কারণে আমরা হার মেনে নিব না। তাই তারা আজকে আমরা আমাদের খামারের যে ছাগল এবং গরুগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা ঘাস কর্তন করব এবং সেই ঘাসগুলো মূলত আপনারা দেখতেছেন এগুলো হাইব্রিড জাতের ঘাস। এই হাইব্রিড জাতের ঘাসগুলো মূলত আমরা খামারের যে পাটা ছাগলগুলো রয়েছে এবং আমাদের যে বিভিন্ন ধরনের ছাগলগুলো রয়েছে তার সঙ্গে আমরা গবাদি পশু হিসেবে গরুগুলো রয়েছে তাদেরকে আমরা প্রতিদিন সরবরাহ করে থাকি। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই আপনারা আপনার যে খামারের যে গরু বা ছাগলের যে ঘাসের জায়গাগুলো কোথায়, আপনারা আমাদের যদি একটু দেখাতেন তাহলে আমরা আছে দেখাচ্ছি যে আমাদের ছাগল গরুর যে ঘাসের চাহিদা পূরণ করা হয়ে থাকে সেগুলো মূলত আমাদের এইটা নিজস্ব জায়গা। এটা আমাদের 12% একটি জায়গা। এই 12% জায়গায় মূলত আমরা ঘাস রোপণ করেছি এবং আমার ছেলে দেখতেছেন সে নিজে এগুলো বহন করে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এমন একটি স্পৃহা, বর্তমান বিশ্বকাপ ফুটবল চলছে আর বর্তমান বিশ্বকাপ ফুটবলের ফেভারিট একটি দল হিসাবে আমরা সবাই ব্রাজিলকে চিনি, আর ব্রাজিল সমর্থক হিসাবে আমার ছেলে আজকে হার মানলো না, সেই জিতলো। কারণ সে কখনো হার মানেনি সাধারণত। আর দ্বিতীয়টি যে রয়েছে যে আমরা আমাদের খামারে যে গরুগুলো রয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় খাদ্য হিসেবে গ্রামে আমরা যেটি মনে করি সেটি হচ্ছে খড়। অর্থাৎ ধান কাটার পরে এই খড়গুলো মূলত আমরা আমাদের খামারের যে গরুগুলো রয়েছে তাদের জন্য সংরক্ষণ করে থাকি। এখন বিষয় হচ্ছে যে এই খড়গুলো মূলত আমাদের এখানে কীভাবে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আমরা গ্রাম অঞ্চলে যে বিভিন্ন ধরনের গ্রামগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের পলপুজ রয়েছে। এই পলপুজগুলো আমরা মূলত বিভিন্ন দামে ক্রয় করে থাকি। আপনারা দেখতেছেন যে পলপুজগুলো, সেই পলপুজগুলো আমরা মূলত 6,000 টাকায় ক্রয় করেছি এবং এগুলো খুবই কম দামে মূলত আমাদের গ্রামে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আমরা এই পলগুলো সাধারণত ক্রয় করে আমরা বিভিন্ন একটি নির্দিষ্ট স্থানে আমরা সেগুলোকেও কিন্তু আম রেখে দেই। আর মূলত যখন আমাদের পলের ক্রাইসিস হয় সেই সময় কিন্তু আমরা এগুলো খেয়ে থাকি। এভাবে আস্তে আস্তে আমরা আমাদের খামারের যে গরু এবং ছাগলগুলো রয়েছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে আমরা তাদের জন্য খড়গুলো সরবরাহ করার চেষ্টা করি। কারণ আমাদের গ্রামাঞ্চল, মূলত শহর অঞ্চলে এই খড়গুলোর চাহিদা খুবই কম এবং খাওয়াই কম আমার অনেকেই। আর অনেকেই মনে করে যে পুষ্টিগুণ খড়ের মধ্যে খুব কম থাকার কারণেই সাধারণত এগুলো খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। কিন্তু আমরা বলবো যে মূলত গ্রাম অঞ্চলের প্রধান খাদ্য গরু এবং ছাগলের হচ্ছে এই খড়। এই খড়গুলো সাধারণত আমরা সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে খাওয়াই। তার সাথে আমরা মূলত বিভিন্ন ধরনের দানাদার যে খাদ্যগুলো রয়েছে সেই দানাদার খাদ্যগুলো আমরা তাদের সামান্য পরিমাণ দিই। খড় এবং দানাদার খাদ্যগুলো সামান্য পরিমাণ দেওয়ার কারণেই মূলত আমাদের গরুগুলো অল্প ব্যয়ে আমরা তাদেরকে প্রতিপালন করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই খড়গুলো দেখতেছেন সেগুলো বহন করার জন্য আমরা অটো ভ্যান রয়েছে, এই অটো ভ্যানগুলো নিয়েছি। এই অটো ভ্যানগুলো আমাদের বাসায় সরবরাহ করার জন্য তারা নিয়ে যাবে। এগুলো মূলত আমাদের 500 টাকা তাদেরকে দেওয়া হয়ে থাকে। আপনারা একটি পলের যদি ঢিপ বলা হয়ে থাকে, এই ঢিপগুলো যদি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান সেক্ষেত্রে 200 থেকে 300 টাকা তাদেরকে দিতে হবে। অর্থাৎ একটি এই পরিমাণ যে পুষ রয়েছে এই পরিমাণ পুষটি আপনি যদি নিয়ে যান তাহলে 300 টাকা। এভাবে আপনি জয়বার চাবেন তয়বারে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এগুলো হচ্ছে আমাদের শালা আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের, তারা মূলত বিনা পরিশ্রমে এই কাজগুলো করে দিয়ে থাকে। আর আপনি যদি
পরিশ্রমী কোনো লোক চান, সেক্ষেত্রে তাদেরকে 200 থেকে 300 টাকা টাকা দিলেই তারা আপনার বিভিন্ন ধরনের কাজগুলো করে দিবে। আর আমার ছেলে যে ঘাসগুলো কেটেছে সেগুলো আমরা আমাদের খামারে ভিতরে প্রবেশ করাচ্ছি। আমাদের এই গরুগুলো যে রয়েছে, এই গরুগুলোকে আমরা কিছুক্ষণ পর এগুলো খাওয়াতে দেব। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য। অবশ্যই আপনারা আমাদের রাকিব এগ্রো ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।